কারোর মুখ বন্ধ হয়ে যাচ্ছে। কেউ তোমাকে নিয়ে নিজের মন গড়া অনেক গল্প সমাজের চোখে সাজাতে চেয়েছিল, বাট তার সেই যে মন গড়া গল্প, এটা এখন তার জীবনের একটা সর্বনাশের কারণ হয়ে গেছে। কারণ সে সবসময় অকারণে তোমাকে নিয়ে যে গসিপিং করতো সমাজের চোখে, যার কোনো প্রুফ নেই, যার কোনো প্রমাণ নেই, যেটা কোনোভাবেই প্রমাণ করার কোনো জায়গায় নেই, এবং তুমি তাদের ধারাছোঁয়ার বাইরে, বা তুমি তাদের কোনো কিছুতেই থাকো না। তো তারা সবসময় তোমার সব কিছুকে টার্গেট করেছে, এবং সবসময় তোমার নামে একটা মিথ্যে গসিপিং করেছে। তো এখন সমাজ বা যাদের সামনে সেই সব করেছে, বিশেষ করে এখানে সমাজ, প্রতিবেশী, এরকম কিছু যাদের সামনে তোমাকে নিচে দেখানোর জন্য সবসময় তোমার নামে উল্টো পাল্টা, যার কোনো সত্যতা নেই, তার কোনো প্রমাণ নেই, যার কোনো প্রমাণ সামনে দেখাতে পারে না তারা, যে এই মানুষটি যে খারাপ তার তো একটা প্রুফ থাকে, এই মানুষটির মধ্যে এই একটা খারাপ দিক রয়েছে, তার একটা তো প্রমাণ থাকে। কোনো রকম কোনো কিছু তাদের কাছে কিছুই নেই, শুধুমাত্র নিজের মন গড়া গল্প এবং নিজের জেলাসি, হিংসার কারণে নিজের মন থেকে যেটা ভাবনা চিন্তা আসে সেটাই বলে দেয়। তো এই সমস্ত যা কিছু সে করেছে না, সে তোমার কোনো হেটার্স হতে পারে, শত্রু হতে পারে, তোমার ফ্যামিলির লোক হতে পারে, কারোর ক্ষেত্রে প্রতিবেশী হতে পারে, পরিবার হতে পারে, যে কেউ, তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে এবং যতটা রেজনেট হয় ততটাই নেবে। যেহেতু এই রিডিংটা প্রত্যেকের জন্য, তাই পুরোটা তোমার সাথে না ম্যাচ হতেও পারে, যতটা তোমার সাথে ম্যাচ হয় ততটুকুই নেবে। এবং যখনই রিডিং তোমার সামনে যাবে তখনই অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ থাকবে, যার জন্য ডিভাইন এনার্জি তোমার কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছে। ওকে, তো সেই মানুষটি আজকে, তাকে সমাজের থেকে তাকে চুপ করতে বলা হয়েছে। কারণ কি? কারণটা তো দেখবো, কারণটা কি। একটা টাইম তোমার নামে তো মানে দিন রাত গসিপিং চলতো এবং তোমার নামে উল্টো পাল্টা মন গড়া কথা বলতো, তার প্রতিক্রিয়া স্বরূপ এখন সে কিছু পাচ্ছে। তো কি পাচ্ছে সেটাই দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড। আমার ভিউয়ার্সের নামে যে গসিপিং করেছে তার এখন পরিস্থিতি কি রয়েছে, কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভীষণ ইগোয়েস্টিক একজন মানুষ ছিলেন। এখানে কোনো মেল হতে পারে, ফিমেল হতে পারে, দুজনেই হতে পারে, কারোর ক্ষেত্রে মেল ফিমেল একজন হতে পারে। তো ভীষণ ইগো। ওকে, তার হাল কি আছে এই মুহূর্তে? যে আমার ভিউয়ার্সের নামে গসিপিং করেছে, যাদের সাথে করেছে, তারা ঠিক কি বলছে, তাকে কি ইকুয়াল গেম এন্ড টেক। ওকে, ওকে, দেখো এখন কিন্তু তার জীবনে যা কিছু তোমার সম্বন্ধে মানুষকে যা কিছু বলেছে, বা তোমার সম্বন্ধে যত রকমভাবে নিজের মন গড়া গল্প যা কিছু করেছে, তার তো সত্যতার কোনো প্রমাণ নেই। এখন মানুষ তাকে চুপ থাকতে বলছে, এবং মানুষ তোমার পজিটিভিটি নিয়ে কথা বলছে। সেটা হচ্ছে তোমার মধ্যে যে ইকুয়াল গিভ এন্ড টেক। কিছু মানুষের সাথে দেখবা তোমার আগে কোনো কথা হতো না, কিন্তু এখন তোমার সাথে তাদের সাথে কথা হয়। আগে তুমি একদম পুরোপুরি তারা পাশ দিয়ে গেলেও তোমার সাথে কথা বলতো না, বা তোমার সাথে কথা হতো না, কিন্তু সেই সমস্ত মানুষ আছে যারা তোমার সাথে এখন কথা বলে। কারণ মানুষ তোমার পজিটিভিটিটা বুঝতে পারছে। মানুষের তোমার প্রতি যে একটা ধারণা যে ব্যক্তি কন্টিনিউ বলেছিল, সেটা যে কতটা ভুল সেটা তারা বুঝতে পারছে। কারণ এখানে সেই মানুষটি সবসময় তোমাকে থামানোর জন্য, এবং সেই মানুষটি যে এই সমস্ত কিছু করেছে তাকে চুপ থাকতে বলা হয়েছে। সে এতদিন তোমাকে মানে পুরোপুরিভাবে ডাউন করার জন্য, তুমি সমাজের চোখে তোমার মান সম্মান নষ্ট করার জন্য, নিজের
সে ভেবেছিল যে তোমাকে ডাউনফল করলে তার ইমেজটা ভালো হবে। ওকে, এটা তার একটা মানে তার মিথ্যে গল্প দিয়ে অন্যের ক্ষতি করে কখনো তার ইমেজ বা কোনো কিছুই ভালো হয় না। এটা একটা মূর্খতা, একটা বোকামি। তো এই সমাজের মানুষ তাকে এটা বলছে, তোমাকে নিয়ে সমাজের মানুষের মধ্যে বা পরিবার যাদের সামনেই তোমাকে নিয়ে গসিপিং করুক না কেন, তাদের মধ্যে না একটা এমন একটা তোমাকে নিয়ে তারা সেই সমস্ত মানুষ এমন একটা পজিটিভ ভাবনা চিন্তা করে যে এই মানুষটা সম্বন্ধে যে সমস্ত কথা বলেছিল বা তোমার সম্বন্ধে যে সমস্ত কথা বলেছিল তার ধরাছোঁয়ারই বাইরে। তারা নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করেছিল, তারা নিজেদের দোষটাকে ঢাকার জন্য তোমাকে ব্যবহার করেছিল। এবং যে ব্যক্তি সব সময় তোমার নামে নিন্দা করে গেছে, সব সময় তোমাকে নিয়ে ছোট করে গেছে, তোমার ইমেজটাকে খারাপ করতে চেয়েছিল, সেই ব্যক্তি যে কতটা নীচ প্রকৃতির সেটা বুঝতে পেরেছে। এবং এই সমাজ বা যাদের সামনে এতদিন নিজেকে শো অফ করার জন্য, ভালো প্রমাণ করার জন্য মিথ্যে হাসি, মানে নিজের মনে এক মুখে আর এক এরকমভাবে নিজের জীবনটা চালিয়েছে, তো তাদেরকে এই সমাজ থেকে বা এই পরিবার, মানে যাদের সামনে নিজেকে শো অফ করতে পছন্দ করে তারাই, সেটা পরিবার হোক, সমাজ হোক, যেই হোক না কেন, তারা তাকে এটা বলেছে যে যে মানুষটা সম্বন্ধে এত কিছু বলছে তা সে তো কোনো রকম প্রতিক্রিয়া করে না, এবং তুমি কোনো রকম প্রতিক্রিয়া করো না, কারণ জানো তুমি সৎ। এবং তার সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা বলছে তার কোনো কিছুই তারা চোখে দেখে না, বা তার কোনো কিছুই তাদের মধ্যে কোনো কিছুই তাদের একটা কোনো কিছু বললে তার তো একটা কিছু না কিছু নমুনা পাওয়া যায়, তো কোনো কিছুই নেই। তাহলে যে মানুষটার সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা বলছে তার কোনো যখন প্রুফ নেই, তাহলে এই সমস্ত কথা হয় তার নামে ভালো কথা বলো, কিংবা না কথা বলার কোনো দরকারই নেই তার নামে। এই কথা কিন্তু তোমার যে হেটার্স বা শত্রু রয়েছে, যে এখানে হেটার্স হতে পারে, এখানে কোনো ইগোইস্টিক পার্সন হতে পারে, এখানে বিশেষ করে স্ট্রংলি কারোর পার্সন হতে পারে যে তোমার নামে একটা টাইম বদনাম করেছিল, তোমার নামে উল্টোপাল্টা গসিপিং করেছিল, নিজের দোষটাকে ঢাকার জন্য তোমার নামটাকে ব্যবহার করেছিল, তুমি খারাপ, তোমাকে খারাপ প্রমাণ করতে চেয়েছিল। তো সেই মানুষটাকেও কিন্তু সেইভাবেই জাজ করা হচ্ছে যে এই মানুষটার যার সম্বন্ধে আজে বাজে কথা একটা টাইম বলেছে, এখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে তার তো কোনো প্রমাণ বা তার তো কোনো কিছু দেখা গেল না, বা তার সম্বন্ধে যা কিছু বলেছে সেই নিয়ে তার কোনো প্রমাণ, নিজেদের মন গড়া কথা, গল্প যা কিছু বলেছে তারা, তো তার কোনো প্রমাণ নেই। তো এই মানুষটার সম্বন্ধে কিছু বলার আগে কিছু প্রমাণ থাকা উচিত, কিছু দেখানো উচিত যে হ্যাঁ এই মানুষটি এটা করেছে। তো তোমার পার্সনও হতে পারে এখানে, এখানে তোমার শত্রু হতে পারে, এখানে তোমার পরিবারের লোক হতে পারে, তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি নেবে। কারণ এই রিডিংটা প্রত্যেকের জন্য, যেহেতু জেনারেল রিডিং, এই রিডিংয়ে অনেকের এনার্জি পিক হচ্ছে। ওকে, কারোর পার্সনের এনার্জি পিক হচ্ছে, এখানে কারোর ক্ষেত্রে পার্সন এবং পরিবারের লোকজনের এনার্জি পিক হচ্ছে, এখানে কারোর ক্ষেত্রে তোমার পরিবারের লোকজনের এনার্জি ভীষণভাবে চ্যানেলিং হচ্ছে, এখানে প্রতিবেশী এই সমস্ত কিছু করেছে, একটা দল বানিয়ে, গ্রুপ বানিয়ে, সেটাও ভীষণভাবে স্ট্রংলি এনার্জি পিক হচ্ছে। ওকে, তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি নেবে। এবং তার যে ইগো ছিল, তার যে সেটা মিথ্যে নিজেকে শো আপ করার জন্য মিথ্যে একটা গল্প বানিয়েছে, বা নিজে ভালো সাজার জন্য, সমাজের থেকে নিজের ইমেজটাকে ভালো রাখার জন্য, ইগোইস্টিক পার্সন, নিজের ইমেজটাকে ভালো রাখার জন্য সে কিন্তু এই সমস্ত কিছু করছে। তো তাকে প্রশ্ন করা হচ্ছে যে যে মানুষটি সম্বন্ধে কোনো প্রুফ নেই, এবং যে মানুষটি সম্বন্ধে কোনো রকমভাবে কোনো মানে কোনো সাক্ষীর কোনো নেই, কোনো প্রুফ নেই, যে সেই মানুষটি সম্বন্ধে হয় পজিটিভ কথা বলো, ভালো কথা বলো, নাই কিছু বলোই না, কোনো নেগেটিভ কথা তার সম্বন্ধে আর শোনার কোনো মানুষের মধ্যে একটা টাইম, এই সমস্ত মানুষ, এই মানুষগুলোর কথায়, যে তোমার শত্রু, কারোর ক্ষেত্রে পার্টনার, প্রিয় মানুষ, এখানে কোনো ফিমেল এনার্জিও আছে। তো সেই মানুষটি কিন্তু এখানে মেল ফিমেল দুটোর এনার্জি আছে, কারোর ক্ষেত্রে মেল ফিমেল দুজনেই, কারোর ক্ষেত্রে কেউ মেল কেউ ফিমেল। ওকে, তো তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি নেবে, তোমার তুমি জানো তোমার কে আছে এমন শত্রু, সেই কিন্তু। ওকে, সো সে কিন্তু, তাকে এটাই বলা হয়েছে যে কারোর সম্বন্ধে বলার আগে তার জন্য কিছু প্রুফ লাগবে, নিজের কুকর্ম ঢাকতে, বা নিজে যেটা করেছো সেটাকে ঢাকতে অন্যের নাম ব্যবহার করা, এটাতে একটা টাইম গিয়ে তারা তো প্রশ্ন করবেই। তো সেই জিনিসটাই সমাজ তাকে এটা বুঝিয়ে দিচ্ছে যে হয় তুমি তার সম্বন্ধে ভালো কথা বলো, নয় তুমি বলো না, নিজের মন গড়া গল্প বলার কোনো দরকার নেই। তো সে কিন্তু এখন দুবিধায় পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, এবং সে তার যে চেষ্টা ব্যর্থ হয়েছে এটা সে বুঝতে পেরেছে, তার জন্য সে ভীষণ ভাবনা চিন্তার মধ্যে ডুবে রয়েছে। এবং তোমাকে যে মূর্খ ভেবেছিল
এখন নিজের তোমাকে ভেবেছিল যে তুমি নিজেই তুমি কিছু বোঝো না, বা সে ভীষণ জ্ঞানী, কিন্তু সে যে কতটা মূর্খ, এবং সে যে নিজের আহ, মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে, নিজে তোমার সম্বন্ধে মানে নিজের কল্পনাকে জাহির করে অন্যের কাছে, যার কোনো কিছুর ভ্যালু নেই, সেই সমস্ত কিছু করে নিজের মান ডুবিয়েছে। কারণ যে সমস্ত মিথ্যে গল্প তারা বানিয়েছে তার কোনো প্রমাণও নেই, তার কোনো সাক্ষীও নেই, এবং সেটা তাদের মন গড়া গল্প, নিজেদেরকে নিজেদের মানে একটা কুকর্ম ঢাকতে, এটাকে এখানে ভীষণ স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে। ওকে, তো এখানে কিন্তু তাকে পুরোপুরিভাবে এটা বুঝিয়ে দিয়েছে, সময় বুঝিয়ে দিয়েছে, সমাজ বুঝিয়ে দিয়েছে, এবং যাদের সামনে নিজেকে শো আপ করার জন্য ভীষণভাবে মানে নিজেকে ভীষণভাবে পরিপাটি রাখে, তো তারা বুঝিয়ে দিয়েছে হয় এই তোমার সম্বন্ধে হয় ভালো কথা বলুক, নয় বলারই দরকার নেই। কারণ তারা যা কিছু বলেছে এতদিন, যা গল্প তারা সাজিয়েছে, তার কোনো প্রমাণ, তার কোনো সত্যতা, তার কোনো কিছুই তাদের কাছে নেই। আর সমাজ এটাও দেখেছে যে যা কিছু তোমার সম্বন্ধে বলেছে, তুমিও তার মধ্যে পড়োই না, কিছু কোনো নমুনাই নেই, তারা কোনো নমুনাই দেখতে পায় না। তো তাকে চুপ থাকতে বলা হয়েছে, তাকে সাইলেন্ট থাকতে বলা হয়েছে। ওকে, তাকে তাকে বলা হয়েছে নিজে একটু সাইলেন্ট থাকতে, চুপ, হয় নিজের কাজে নিজের নিজের জীবনে নিজে মন দাও, নাহলে চুপচাপ থাকো। এই মানুষটির সম্বন্ধে কোনো রকম নেগেটিভ কথা তারা আর শুনতে রাজি নয়, বা তারা বিরক্ত হয়ে গেছে। এই একতরফা বক বক শুনতে শুনতে তারা বিরক্ত হয়ে গেছে, তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে এই মানুষগুলোর কথা শুনতে, একটা বিরক্তিকর, তারা সেখান থেকে উঠে যায়, তারা সেখানে থাকতে চায় না। যে সমস্ত মানুষকে তারা বলে আগে, সেই সমস্ত মানুষ ভীষণভাবে সেই জিনিসটাকে সেলিব্রেট করার মতো এনজয় করতো, যখন তারা যে নেগেটিভ কথাবার্তা যখন বলতো। কিন্তু এখন কারেন্ট সিচুয়েশনে সেই মানুষের কথাগুলো তারা মানে যাদের সামনে বলে, সেটা পরিবার, সেটা সমাজ, যাদের সামনেই বলে, যাদের সামনে নিজের একটা মিথ্যে মুখোশ পরে থাকতে চায়, তারা তাদের মুখোশটা বুঝতে পেরেছে, এবং তারা নিজেদের কুকর্মকে ঢাকতে তারা এই সমস্ত পথ অবলম্বন করেছে, এটা তারা বুঝতে পেরেছে। এবং তোমাকে মানুষ তোমাকে ভাবে তুমি একটা অন্য মানসিকতার মানুষ, তোমার মধ্যে এই সমস্ত নোংরা মানসিকতা কখনোই আসে না, এবং তুমি তোমার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকো। কারণ এবং তোমাকে ভাবে তুমি, তোমার মধ্যে এমন একটা এনার্জি রয়েছে যেটা অন্য কারণ মানে এই সমস্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে মানুষ, সমাজ কিন্তু সেটা একটু হলেও অনুভব করতে পেরেছে। কারণ যা কিছু তোমার সম্বন্ধে এই সমস্ত মানুষ বলেছে এতদিন, তার জায়গায় অন্য কেউ থাকলে তাদের কিন্তু অনেক রকমভাবে হেনস্থা করা, বা তাদেরকে এটা বলার কোনো একটা প্রতিক্রিয়া দেখাতো। কিন্তু তুমি নিজে ঠিক, তুমি সবসময় ঈশ্বরের উপর ভরসা রেখেছো, এবং তুমি চেয়েছো, তুমি জানো সময় তোমার এই সব কিছুর জবাব দেবে। তো আজকে সেই সময়টা এসেছে জবাব দেওয়ার। তো তাদের এই যে নিজেদের শো অফ করা জীবন যেটা, সেটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে। ওকে, এবং তুমি যে কতটা একটা রিয়েল পার্সন সেটা বুঝতে পারছে সবাই। আর কি চলছে এই সমস্ত যারা মন গড়া গল্প বলেছে আমার ভিউয়ার্সের নামে, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 9 অফ সোর্স। এইসব শুনে কেউ তো ভীষণভাবে দুঃখী, কেউ তো কোনোদিন আশাই করেনি সে তার জীবনে এরকমটা হতেও পারে। ওকে, এখানে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য এগুলো ঘটেছে, থার্ড পার্টির সিচুয়েশন। ওকে, এই থার্ড পার্টি ওকে, এই থার্ড পার্টি সিচুয়েশান এখানে রয়েছে, যে এখানে থার্ড পার্টি লাভার্স হতে পারে, থার্ড পার্টি তোমার ফ্যামিলি হতে পারে, থার্ড পার্টি পরিবারে প্রতিবেশীর কেউ হতে পারে, যে কেউ হতে পারে। এখানে থার্ড পার্টি বলতে যে তোমার শুধুমাত্র কোনো সম্পর্কের থার্ড পার্টি এমন কেউ নয়, থার্ড পার্টি যে কেউ হতে পারে। যারা সম্পর্কের মধ্যে বাধার সৃষ্টি করে তারাই থার্ড পার্টি, এবং সেটা তোমার পরিবার, বন্ধু বান্ধব, প্রতিবেশী, যে কেউ হতে পারে। ঠিক আছে, থার্ড পার্টি রোল তো কেউ প্লে করেছিল, এবং এই সমস্ত কিছু তোমার পার্সনকে তোমার থেকে দূরে সরার জন্যই করেছিল, এবং তোমার পার্সনও এর সাথে সহযোগিতা করেছিল, যার জন্য কিন্তু এখানে তোমার পার্সনেরও কিন্তু মান সম্মান, যে ইগোয়েস্টিক ছিল সমস্ত কিছু যেন ভেঙে পড়েছে।
ওকে, এখানে কেউ তো ভীষণভাবে এবং তোমার পার্সন কিন্তু তোমার প্রতি সে তার ভালোবাসাটা ফিল করতে পারছে এখন, যেহেতু তার ইগো, যেহেতু তার একটা যে নেচার ছিল ফ্ল্যাটিং নেচার, বা যেহেতু সে এমন একটা মানসিকতার মানুষ ছিল যেখানে কোনো কিছুর দাম দিল না, তো সেই মানুষটি কিন্তু এখন পরিবর্তন হয়েছে মানসিকভাবে, এবং সে তার ভালোবাসাটাকে ফিল করে, তোমাকে কিছু দিতে চায়, কিছু গিফট করতে চায়, তার ভালোবাসাটাকে ব্যক্ত করতে চায়। কিন্তু যে মাস্টার্ড মাইন্ড, মানে একজন তো মাস্টার্ড মাইন্ড আছে, সে কান্নাকাটি করছে বা তার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। তার কারণ, তার কারণ এই মানুষটি সবসময় তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার জন্য নেগেটিভিটি করেছে। সব কিছু মানে সমাজ, মানে চারিদিক থেকে, শুধু একদিক থেকে নয়, মানে যার কোনো কারণই নেই, যেটার কোনো এক্সিস্ট করে না, যার কোনো কারণ নেই, সেগুলো নিয়েও টানাহেঁচড়া করেছে। মানে সব দিক থেকে প্রয়াস করেছে, এমন নয় না যে একদিক থেকে প্রয়াস করেছে, সব দিক। তো এই মানুষটি কিন্তু সবসময় তোমাকে টার্গেট করেছিল, এবং এই মানুষটির প্রচুর প্লটিং করেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, কিন্তু সেখানে সে ব্যর্থ, যার জন্য আজকে তার এরকম হাল। ভীষণ ভাবনা চিন্তা, ভীষণ নেগেটিভ এনার্জি, ভীষণভাবে কান্নাকাটি, এবং নিজেকে ভীষণ একা মনে হয়, এবং প্রচুর ভাবনা চিন্তা করছে যে এই সমস্ত কিছু যা করলো তাতে কি পেলো, আলটিমেটলি সে কি পেলো। ওকে, কি পেলো? প্রচুর নেগেটিভিটি, প্রচুর নেগেটিভিটি, কনফিউশন, কি করবে না করবে, কি হবে না হবে, কিভাবে মানে এই পরিস্থিতি থেকে বেরোবে। যেহেতু ইগোয়েস্টিক পার্সন, সমাজের চোখে সে একটা মানে মুখোশধারী মানুষে পরিণত হয়েছে, তার মুখোশটা সমাজের কাছে খুলে পড়েছে। নিজের স্বার্থের জন্য সে যে কত দূর গেছে আর কি কি বলেছে, সে যাদের সাথে বলেছে তারাই জানে, এবং তারা সেটাকে নিয়েও সমালোচনা করছে, এবং তার জন্যই তাকে বলা হয়েছে হয় চুপ থাকো, নয় এই মানুষটির সম্বন্ধে কোনো রকম নেগেটিভ কথা বলার কোনো দরকার নেই, কারণ কোনো রকম প্রমাণ বা কোনো কিছু আমরা আজ পর্যন্ত দেখিনি। এরকম কিছু কথা বলা হয়েছে, যার জন্য এই মানুষটির পুরো সব শেষ হয়ে গেছে। ওকে, তো বলে অন্যের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেই পড়তে হয়, তো সেটাই ঘটেছে এই মানুষটির সাথে। চলো এঞ্জেলিক কিছু মেসেজ নিয়ে নিই। Thank you, Angel. Dear Angel, dear assistant, dear divine energy, dear spirit guide. Thank you so much. কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল। ওকে, তুমি সাধারণ নও, বাণী সিদ্ধি প্রাপ্ত। তুমি কিন্তু সাধারণ নও, তোমার মধ্যে কিন্তু বাণী সিদ্ধ প্রাপ্ত রয়েছে। তুমি প্রতিনিয়ত, যেটা হয়তো তুমিও জানো না, তুমি এই তোমার যে বাণী সিদ্ধি প্রাপ্ত রয়েছে তুমি সেটাও জানো না, কারণ তুমি প্রতিনিয়ত কোনো রকম স্পিরিচুয়ালিটির সাথে সবসময় কানেক্টেড থাকো, যার জন্য তোমার একটা বাণী সিদ্ধি প্রাপ্ত। স্পেসিফিক মেসেজ সবার জন্য নয়, তো যারা কন্টিনিউ ঈশ্বরের শরণাপন্ন থাকে তাদের জন্য এটা। ওকে, দুটো আসছে। তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছে, তোমার প্রার্থনা কিন্তু ইউনিভার্স শুনেছে। তোমার পার্টনার ক্ষমা চাইছে তোমার কাছে, সে কিন্তু তোমার কাছে ক্ষমা চাইছে বা ক্ষমা চাইবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ আছে তোমার ভিউয়ার্স? ওকে, শত্রুর ইবেল স্পেল, ট্যাটু, কোঁকড়ানো চুল। আচ্ছা, যে তোমার মানে তোমার উপর এই সমস্ত কিছু করেছে তার এটা হতে পারে। তো সবার জন্য তো একরকম ব্যক্তি নয়, এটা কারোর ক্ষেত্রে কারোর ক্ষেত্রে। ট্যাটু আছে, কোঁকড়ানো চুল আছে, তার হাইটটা একটু শর্ট মনে হচ্ছে। খুব স্ট্রং। কারোর ক্ষেত্রে হাইট শর্ট, তোমার যে শত্রু রয়েছে তার কিন্তু হাইটটা শর্ট আছে। ওকে, শারীরিক অসুস্থতা থেকে মুক্তি, ভালো হতে চলেছে। ওকে, কারোর এখানে হেলথ ইস্যু থাকতে পারে, তো সেই হেলথ ইস্যুর থেকে পুরোপুরিভাবে তুমি সেরে উঠবে। ওকে, তুমি সফল হবে, তোমার নাম, যশ, খ্যাতি, অর্থ হতে চলেছে। ওকে, এখানে কারোকে স্ট্রংলি সোশ্যাল মিডিয়ার থ্রুতে তার জীবনের সাফল্য একদম চূড়ান্ত শিখরে পৌঁছাবে। তো তোমাকে ঈশ্বর অনেক সারপ্রাইজ দেবে, ইউনিভার্স কিন্তু তোমার জন্য অনেক সারপ্রাইজ রেখে দিয়েছে।
তো নিজেকে প্রিপেয়ার্ড রাখো, একদম নেগেটিভ ভাববে না, সব সময় ভাববে ডিভাইন এনার্জি সব সময় আমাদের সাথে আছে এবং সব সময় আমার ভালোর জন্য হচ্ছে, যা হচ্ছে এটা ভাবো, সব সময় এটা ভাববে। দেখবে যখন একটা ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চা হয় যাদের এখনো জ্ঞানবোধ হয়নি, বা 2-3 বছরের বা 2-5 বছরেরই ধরো, তো সে যদি কোনো কথা বলে না নেগেটিভ কথা, যে এটা সেটা কোনো রকম নেগেটিভ কথা বলে, তো তার বাড়ির লোক বলে, তার বাড়ির লোক এটা বলে যে আমরা বলি যে কি আর বলবি, এরকম কথা বলতে নেই, এটা বাজে কথা, তাই না? তো আমাদের কথা আমাদের জীবনে কিন্তু প্রভাব ফেলে, যেরকম ভাববে সেরকম জীবনে ঘটবে। তাই একদম নেগেটিভ ভাববে না, পজিটিভ ভাবো। তোমার জীবনে ভালো কিছু ঘটছে, আরও বেটার কিছু ঘটতে চলেছে। তো তোমার জীবনে এখনও যদি তুমি মনে হয় যে না এই সিচুয়েশানটা পরিবর্তন হয়নি, তো ডেফিনেটলি এই সিচুয়েশান পরিবর্তন হবে বলেই তোমার কাছে মেসেজ পৌঁছেছে। ডিভাইন এনার্জি যার কাছে পৌঁছে দেওয়ার কথা তার কাছে এই মেসেজ পৌঁছে দেবে। ওকে, তো সবসময় এটা ভাববে তোমার জীবনে যা ঘটছে তা মঙ্গলের জন্য এবং সমস্ত কিছু ভালো ঘটতে চলেছে। নেগেটিভ একদমই ভাববে না, কারণ আমরা যেটা বলি সেটাই কিন্তু আমাদের জীবনে কিন্তু সবসময় সেটাই হয়, কারণ বলাটাই ম্যানিফেস্টেশনের মধ্যে পড়ে। সবসময় তুমি যদি নেগেটিভ ভাবো, নেগেটিভ বলো, নিজেকে নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা করো, নিজের সম্বন্ধে নেগেটিভ বলো যে আমি সেটা কিন্তু তোমার জীবনে এফেক্ট ফেলবে। সো অবশ্যই তুমি স্পিরিচুয়ালিটির সাথে জুড়েছো, অবশ্যই তুমি ট্যারো কার্ড শোনো, অবশ্যই, নাহলে এই মেসেজ তোমার কাছে পৌঁছানো, তোমার ডিভাইন এনার্জি তোমাকে এই মেসেজ তোমার কাছে পৌঁছে দিয়েছে কিছু জানার জন্য। তো তুমি তোমার জীবনে কোনো নেগেটিভ ভাববে না, পজিটিভ ভাবো। ইউনিভার্স তোমাকে অনেক কিছু দিতে চলেছে, ডিভাইন এনার্জি তোমার সমস্ত সমস্যার সমাধান করতে চলেছে, এবং ইউনিভার্সের কাছে তুমি সবসময় নিজের জন্য ভালো বলো, তোমার জীবনে সমস্ত কিছু ভালো ঘটতে চলেছে, অবশ্যই তোমার জীবনে সমস্ত কিছু ভালো ঘটতে চলেছে। ওকে, সো একদম নেগেটিভ নয়, নেগেটিভ ভাবনা চিন্তাও নয়। ওকে, তুমি ফ্রি হয়ে গেছো শত্রুর নেগেটিভ এনার্জি থেকে, কেউ তোমার উপরে নেগেটিভ স্পেল করেছিল, তার থেকে তুমি সম্পূর্ণভাবে মুক্ত। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার এঞ্জেল। ওকে, ইনটিউশন টার্গেট করেছিল শত্রু, তুমি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো। ওকে, তোমার ইনটিউশনকে টার্গেট করেছিল, তোমার মন মস্তিষ্ক যেন কাজ না করে, বা তুমি যেন কোনো সিদ্ধান্ত নিতে না পারো সবসময়। এটা তোমার পাস্টে কিন্তু এনার্জি তুমি ফেস করেছো, এই এনার্জিতে তুমি ছিলে, যেখানে তোমার মন সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা, সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা, ভালো কিছু ভাবতেই পারতে না। তার মানে কি তোমার জীবনটাকে পুরোপুরি নেগেটিভ করতে চায়, ওই জন্য তোমার ইনটিউশনটাকে টার্গেট করতে চেয়েছিল, বাট সে সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে, ব্যাকফায়ার হয়েছে। সো এই সমস্ত কিছু তুমি একদম তার থেকে ফ্রি। আর কি মেসেজ আছে? ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার সিস্টার। ওকে, সাফল্যের জন্য রেডি হও, একদম তোমার জীবনের সমস্ত দিক থেকে কিন্তু সাফল্যের একটা বিগ টাইম চলছে এই মুহূর্তে। ওকে, এবং সেটা তুমি তোমার জীবনে এবং সেটা আরও মানে পাওয়ারফুলি তোমার জীবনে বিকে যাবে। ফ্যামিলির মানুষ তোমাকে ধোকা দিয়েছে, এখানে ফ্যামিলির মানুষই চিটার, এবং ফ্যামিলির মানুষই তোমার সাথে এরকম কিছু করেছে, ফ্যামিলির মানুষই চাইতো না, তাদের আসল রূপ তুমি জেনে গেছো। আচ্ছা, পাবলিকলি সম্মান পেতে হবে, সম্মান করা হবে তোমাকে, সমাজের থেকে তোমাকে সম্মান করা হবে, কারণ যে সমাজে তোমাকে পুরো নামিয়ে দিতে চেয়েছিল ইউনিভার্স তোমাকে সেখানেই, এবং তোমার কর্ম এত সুন্দর, তোমার কর্ম, তোমার যে পথে তুমি এগোচ্ছ সেই পথ তোমাকে এত সাফল্য দিতে চলেছে, দেবে নয়, দিতে চলেছে অলরেডি, সেটা কিন্তু অন দ্য ওয়ে, রাস্তাতেই দিতে চলেছে। তো তোমার জীবনের সমস্ত যার যত রকম মানুষ তোমার প্রতি নেগেটিভ ভাবনা ছিল, তাদের সমস্ত ভাবনা সম্পূর্ণ অলরেডি ভেঙে গেছে, কিন্তু সামাজিক থেকে সম্মান ইউনিভার্স তোমাকে প্রদান করাবে। ওকে, অপেক্ষা শেষ। বললাম না, খুব শিগগিরই তোমার জীবনে সমস্ত কিছুর পরিবর্তন ঘটতে চলেছে। নেগেটিভ নয়, একদম পজিটিভ। বটম অফ দ্য ডেক, তুমি দামি ঈশ্বরের কাছে, তুমি ইউনিভার্সের কাছে দামি। কে তোমাকে কি বললো, কে তোমাকে, পাস্টের কোনো কিছু নিয়ে ভাববে না, পেছনে কোনো কিছু ফিরে তাকাবে না। হ্যাঁ, শিক্ষা যেটা নিয়েছো, শিক্ষা যেটা পেয়েছো, খারাপ সময় তোমাকে শিক্ষা যেটা দিয়েছে, তার থেকে তুমি তোমার পথে এগিয়ে যাও, এবং তুমি এটা ভাবো যে তার থেকে যে শিক্ষাটা তুমি পেয়েছো, ঠিক কার থেকে দূরত্ব বজায় রাখা উচিত, কাকে কতটা দেওয়া উচিত, সেটা নিজের সময় হোক, সেটা কোনো জিনিস হোক,
সেই জিনিসটার মান সে রাখতে পারবে কি না সেটা বিচার করা উচিত। এইগুলো যে তুমি শিখেছো, আগে তুমি সবাইকে গুরুত্ব দিতে, সবার জন্য অ্যাভেলেবেল ছিলে, কিন্তু সময় তোমাকে এমন কিছু শিখিয়েছে বা সময় তোমাকে বুঝিয়েছে সবার জন্য তুমি এক্সিস্ট করো না। তোমার এনার্জি ভীষণ পাওয়ারফুল, তুমি ডিভাইন এনার্জি ক্যারি করো, তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড, তুমি ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড, তুমি সবার জন্য নও, তুমি স্পেসিফিক সিলেক্টেড মানুষের জন্য, তুমি সবার জন্য অ্যাভেলেবেল থাকতে পারো না। ডিভাইন এনার্জি তোমাকে শিখিয়েছে এবং তুমি শিখেছো যে সত্যিই তুমি সবার জন্য এক্সিস্ট করো না, কারণ তোমার এনার্জি ভীষণ পাওয়ারফুল। যারা নেগেটিভ ভাবনা চিন্তা করে, যাদের নিজ মানসিকতা, যারা সবসময় নেগেটিভিটির মধ্যে ডুবে থাকে, তাদের সাথে তুমি একদমই ম্যাচ করতে পারো না, কারণ তুমি ডিভাইন এনার্জি ক্যারি করো। ওকে, সো এখানে তুমি পুরোপুরি ফ্রি এবং তুমি মুক্ত এবং তুমি চিন্তামুক্ত। ওকে, একদম তুমি তোমার ইউনিভার্স, তোমার আরাধ্যার কাছে যে সমর্পণ নিয়ে, যে বিশ্বাস তুমি রেখেছো, তার মান ইউনিভার্স অবশ্যই রাখতে চলেছে এবং তোমার জীবনে পরিবর্তন ঘটছে। অপেক্ষার একদম শেষ, তুমি তোমার সমস্ত কিছু একদম তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তোমাকে ইউনিভার্স দিতে চলেছে। ওকে, তাই একদম নেগেটিভ নয়, অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা করো এবং যারা যা করেছে তাদের হিসাব তো ইউনিভার্স ডিভাইন এনার্জি অবশ্যই নিচ্ছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।